আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানের 15তম রজনীতে মাগরিবের সালাত আদায় করার পর ধর্মীয় কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই রাতের প্রামাণ্যতা বা এই রাতের কোনো ফজিলত আছে কিনা এই বিষয়গুলো আর আলোচনা করার প্রয়োজন নাই। এই রাত প্রমাণিত, বাস এটাই সত্য কথা, এটা প্রমাণিত। এ রাতে বাড়াবাড়ি করা যাবে না, আবার এই রাতকে অস্বীকার করা যাবে না। বাড়াবাড়ি, হালুয়া রুটি বানানো, আরও কত কিছু করা হয়, মোমবাতি জ্বালিয়ে রুটির সামনে বসা, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া, কত নিয়ম, উদ্ভট নিয়ম, এগুলা করা যাবে না। কারো যদি মন চায় নফল সালাত আদায় করতে অন্যদিন যেমন করতেন আজও করবেন, আলাদা কোনো নিয়ম নীতি নেই। কারো যদি মন চায় করবে, কারো যদি মন না চায় করবে না। অন্য রাতে যেমন নফল সালাত আদায় করতেন, আজকে মন চাইলে করবেন, করতেই হবে এমন জরুরি বিষয় না। কয়েকটা বিষয় জানলাম আমরা। এ রাত প্রমাণিত, এ রাতে বাড়াবাড়ি করা যাবে না, এ রাত অস্বীকার করা যাবে না। ইবনে মাজার 1390 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই রাতে বান্দাদের দিকে আল্লাহ বিশেষ দৃষ্টি দেন, আলাদা রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ দুই শ্রেণীর অপরাধী আসছে হাদিসে, দুই শ্রেণীর অপরাধী ছাড়া দুনিয়ার সমস্ত অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকলকে আল্লাহ মাফ করেন। ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার মুশরিক, তাকে আল্লাহ মাফ করে না। আও মুশাহিন, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না। তাহলে মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করে না। এই রাতকে কেন্দ্র করে, যেহেতু এসেই গেছে রাতটা, শুধু এই রাত না, বাকি এই রাতে যেহেতু এখন আছি আমরা, তো যেহেতু আল্লাহ ক্ষমা করেই দেয়, তাই নিয়ত করা দরকার যে আমি সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। তওবা, গুনাহ না করার নিয়ত করা, বাস এটাই তওবা। আমি আর গুনাহ করব না আল্লাহ, এটাই বড় তওবা। আমি আর গুনাহ করব না, আল্লাহর কাছে ইস্তেগফার পড়া, ক্ষমা চাওয়া, এটাই তওবা। তওবার জন্য আলাদা কোনো নিয়ম মেনটেন করা লাগে এই জাতীয় বিষয় না। আপনি নিয়ত করেছেন যখন আমি গুনাহ করব না, নিয়ত করলাম আল্লাহ, এই তো আপনার তওবা হয়ে যায়। তো দুই শ্রেণীর অপরাধী ছাড়া সকলকে আল্লাহ মাফ করেন। এক নাম্বার মুশরিক, আরেকজন হলো বিদ্বেষ পোষণকারী। গুনাহ আমাদের জীবনটাকে শেষ করে দিতেছে, গুনাহ। সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আপদ আসে, তোমাদের উপর যে বিপদ আপতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমাদের উপর বিপদ আসে। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসির, আমি তো আল্লাহ সব তোমাদের হাতের সব কামাই, সব অপকর্ম তো আমি ধরি না। ওয়ায়াফু আন কাসির, আমি তো অনেকগুলা মাফি করে দিই। সবগুলা ধরলে তো খবর আছিল। তো ওয়ায়াফু আন কাসির, আরে অধিকাংশ তো আল্লাহ মাফ করে দেয়। অধিকাংশ আমাদের অপরাধ আল্লাহ দেখে না, মানে আল্লাহ মাফ করে দেয়, এগুলো আল্লাহ ধরে না, এগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। তো কিছু অপরাধের কারণেই আমাদের উপর গজব আসে। তাহলে চিন্তা করার বিষয়, যদি সবগুলা অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ক্ষমা না করে সবগুলোর জন্য পাকড়াও করতেন, তো আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যেত। তো যেই অপরাধগুলোর কারণেই আমাদের উপর গজব আসে, এগুলো যেন আমরা না করি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6308 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির থেকে দুইটা হাদিস বর্ণনা করেছেন। এইটার মধ্যেই দুইটা বর্ণনা, একটা উনি নিজের থেকে বর্ণনা করেছেন আর একটা নবীজির থেকে, বাকি বর্ণনাটা বুখারীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন ঈমানদার তার গুনাহকে এমন মনে করবে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, সে যেন একটা পাহাড়ের নিচে বসা। ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে। পাহাড় যদি আমার উপর পড়ে যায় আমি তো বাঁচব না, আমি মারা যাব। ঈমানদার একটা গুনাহকে মনে করবে বিশাল বড় পাহাড়, এই পাহাড় আমার উপর পড়তে পারে, একটা গুনাহ আমার জীবনটাকে শেষ করে দিতে পারে। একটা গুনাহকে ঈমানদার পাহাড়ের মতো মনে করবে। ওয়াইন্নাল ফাজিরা, একজন পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, সে গুনাহকে মনে করবে একটা মাছির মতো, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসলো, কোনো ব্যাপার না। ঈমানদার আর পাপাচার গুনাহ করার ক্ষেত্রে দুইজনের গুনাহের ব্যাপারটা আলাদা। ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাছি। পাপাচারের মাছির যেমন কোনো ভয় নাই, তাই তার গুনাহের কোনো ভয় নাই। ঈমানদার একটা পাহাড়কে মনে করবে এই পাহাড় আমার উপর পড়তে পারে, এটার যেমন ভয়, সে ছোট্ট একটা গুনাহকেও তেমন ভয় করবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় আজীব দৃষ্টান্ত দিলেন। আজকে থেকে আমরা গুনাহ করার আগে চিন্তা করব যে আমি ঈমানদার হয়ে থাকলে একটা গুনাহ আমার কাছে পাহাড় সম মনে হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই উপলব্ধিটা গুনার সময় দিয়ে দেয়, এই মাহবুব বান্দা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, 3334 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, কোন বান্দা যখন একটা গুনাহ করে, কোন বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কয়টা গুনাহ করলে? একটা। এক গুনাহ করার পর তার অন্তরে যখন কালো দাগ পড়ে যায়, ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, সে যখন ওই গুনাহ থেকে ফিরে আসে এবং ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ ওয়া তাবা, এবং তওবা করে, সুকিলা কলবুহু, তার ওই কালো দাগওয়ালা অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ মুক্ত অন্তর বানায় দেয়। কিন্তু আপনি ওয়াইন আদা, ওই গুনাহ যদি আবার করেন, তওবা না করে এক গুনাহ আপনি বারবার করছেন, ওয়াইন আদা, যদি আবার করে এই গুনাহ, জিদা, তখন তার অন্তরের কালো দাগটা আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, তার অন্তরটাকেই গ্রাস করে ফেলে, পুরা অন্তরের উপর কালো দাগ পড়ে যায়। ওয়াহুয়ার রন, এটাকেই বলা হয় রন, আল্লাযী যাকারাল্লাহ, যে রনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। রন মরিচিকা, আবরণ। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরের উপর আবরণ পড়ে গিয়েছে তাদের কৃতকর্মের কারণে। তারা যে কর্ম করেছে, গুনাহ করেছে, এই কারণে গুনাহ করতে করতে অন্তরের উপর আবরণ পড়ে গিয়েছে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর থেকে আড়ালে থাকবে। মানে এই দাগ পড়নেওয়ালা অন্তর, যেই অন্তরের উপর কালো দাগ পড়ে গিয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই রন মরিচিকাওয়ালা অন্তর নিয়ে কিয়ামতের মাঠে গেলে তারা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে। আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, আল্লাহ তাদের থেকে আড়াল, তারা আল্লাহর থেকে আড়াল। আল্লাহ না করুক এমন অবস্থা যেন কিয়ামতের মাঠে আমাদের না হয়ে যায়। আল্লাহ যেন আমাদের থেকে আড়াল না হয়, আমরা যেন আল্লাহর থেকে আড়াল না হই। কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি রাখেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়। এখন থেকে আমাদের উপলব্ধি হওয়া উচিত যে একটা গুনাহ করব তো আমার অন্তরে কালো দাগ, গুনাহ বাড়বে, দাগ বাড়বে। আল্লাহ হেফাজত করেন। একটা কিতাব আছে মুসনাদুল ইমাম আহমদ,
এই কিতাবের 22,808 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট অপরাধ থেকে বেঁচে থাকবা, ছোট ছোট গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ। ছোট ছোট গুনাহ, এই ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত এমন সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় একটা জনপদের মধ্যে যায়, যাওয়ার পর মনে করেন আমরা 20 জন কোথাও গেলাম, একটা বনে ঘুরতে গেলাম, যাওয়ার পর রুটি পাকানোর প্রয়োজন, আগুন ধরানোর জন্য লাকড়ির প্রয়োজন, লাকড়ির ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ করলাম। একজনে তো কয়েকটা লাকড়ি আনতে কষ্ট হবে, এই জন্য আমরা মনে করেন 20 জনের একটা দল, আমরা 20 জন 20 দিকে গিয়ে 20টা লাকড়ি নিয়ে উপস্থিত হব। একজনে অনেকগুলো আনতে কষ্ট, তো 20 জনে 20টা একটা করে আনলে স্তূপ হয়ে গেল না, অনেক বড়। নবীজি বলেন, আনার পর সুম্মা আমদাজু খুবজাতাহুম, তারা তাদের রুটিটা পাকায় নেয়। একটা একটা লাকড়ি অনেকে আনতে আনতে স্তূপ হয়ে যাওয়ার কারণে আগুন জ্বালানো সহজ হয়ে যায়, রুটি বানানো সহজ হয়ে যায়। নবী বলেন, ছোট ছোট গুনাহ করার কারণে তোমাদের এই গুনাহ বিশাল স্তূপ হয়ে যায়, ওই গুনাহ তোমাদেরকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। একটা একটা গুনাহ করতে করতে এটা স্তূপ হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়, এটা আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,638 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, আমাদের সম্প্রদায়, আমাদের গুনাহ যদি ব্যাপক হয়ে যায়, ব্যাপকভাবে যদি গুনাহ আমাদের মধ্যে ছড়িয়ে যায়, নবীজি বলেন, আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। গুনাহ ব্যাপক, আযাব ব্যাপকভাবে সকলকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি ভালো মানুষ নাই? খারাপ মানুষগুলা গুনাহ করলো, ভালো মানুষগুলার কি অপরাধ? ভালোদের উপর গজব আসবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইউসিবুহুম মা আসাবান নাস, খারাপ মানুষের উপর যেই গজব আসবে, ভালোদের উপরও সেই গজব আসবে। আবার বলছি আমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গুনাহ ব্যাপক হয়ে যাবে, সমাজের মধ্যে যখন গুনাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করবে। সাহাবারা বললেন, হুজুর তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই, থাকবে না? নবীজি বললেন, হ্যাঁ আছে। তাহলে ভালো মানুষগুলার কি অপরাধ? নবীজি বললেন, ভালো মানুষদেরকে ওই গজব পাকড়াও করবে, খারাপদেরকে যেই গজব পাকড়াও করে, ভালোদেরকেও সেই গজব পাকড়াও করবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষগুলো আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তারা আলাদা হবে কিয়ামতের মাঠে। দুনিয়াতে গজবের মধ্যে পড়তেই হবে সবার, দুনিয়াতে গজবের মধ্যে সকলকে পড়তে হবে। তো কি বোঝা যায় দেখেন, কিছু মানুষ অপরাধ করবে, এই অপরাধ যদি ব্যাপকভাবে হয়ে যায়, গজব কিন্তু ব্যাপকভাবে আসবে। আমাদের আর কবে বুঝ হবে বলেন? কি গজবের মধ্যে ছিলাম আমরা। 1.5-2 বছরে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল করোনার কারণে। এরপরে আমাদের মাঝে কোনো উপলব্ধি নেই যে এত গুনাহ আমাদের বেড়ে গিয়েছে। এরপরে আমাদের মাঝে উপলব্ধি নেই, এরপরে আমরা কিভাবে গানের কনসার্টের আয়োজন করি, আর সেখানে আমরা এমন এমন মানুষদেরকে আহ্বান জানাই, আমরা কেমন যেন বলতে চাই, করোনা না আল্লাহ, এর চেয়ে আরো বড় গজব দেও, সমস্যা নাই, আমরা আমাদের অপরাধ ছাড়ব না। কবে বুঝ আসবে বলেন? ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি অপরাধের কথা বলেছেন। 5 অপরাধের কারণে বিভিন্ন ধরনের গজব দুনিয়াতে আসে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এমন একটা সময় আসবে যেই জামানায় লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। এমন একটা সময় আসবে যেই জামানায় অশ্লীলতা মানুষ যখন করবে, ঘোষণা দিয়ে মানুষ অশ্লীলতা করবে, অশ্লীল কাজ কর্ম মানুষ করবে, ঘোষণা দিয়ে করবে, হাত্তা ইউলিনু বিহা, মানে অশ্লীল কাজে তো করবেই, আবার ঘোষণা দিবে অমুক তারিখে সেখানে এই কনসার্ট হবে, অমুক তারিখে সেখানে এই গানের অনুষ্ঠান হবে, ঘোষণা। নবীজি বলেন ঘোষণা দিয়ে যখন এই গুনাহ করবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মাঝে প্লেগ রোগের মতো মহামারী, তাদের মাঝে রোগ, প্লেগ রোগের মতো মহামারী রোগ তাদের সামনে দেখা দিবে। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল আওজাউল্লাতী, এমন এমন রোগ তাদের সামনে আসবে যেই রোগের নাম আগের জামানার মানুষ কখনো শোনে নাই। দেখেন কি বলে, এমন এমন রোগ তাদের সামনে আসবে যে বিপদের নাম, যেই রোগের নাম আগের জামানার মানুষ শোনে নাই। সিডর, আয়লা, নাইলা, টর্নেডো, এরপরে আপনার করোনা, ওমিক্রন, বলেন এগুলা কারা শুনছে? আগের যুগের মানুষ শুনছে? গজব কিন্তু আরো অনেক নাম আসবে, মনে রাখবেন। আমাদের অপরাধের মাত্রা যত বাড়বে, গজব নতুন নতুন নামে আসবেই। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার। করোনা সহ এই জাতীয় গজব থেকে বাঁচার একটাই উপায়, রাষ্ট্রীয়ভাবে অপরাধ বন্ধ করে দেওয়া হোক। যেই অপরাধ, যেই অশ্লীলতার কারণে, বেহাপনার কারণে দেশে গজব আসে, এই গজবগুলা রাষ্ট্র দায়িত্ব নিয়ে বন্ধ যদি করে দেয়, তো বাস এই গজব থেকে দেশ বাঁচবে। স্পষ্ট কথা। না হয় যত অশ্লীলতা যত ব্যাপকভাবে করা হবে, ঘোষণা দিয়ে করা হবে, ওই দেশে, ওই পৃথিবী, যে কোনো দেশ হোক পৃথিবীর, সেখানে গজব আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।